নমস্কার, আমি বন্দনা আবারও নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। আজকে আমি নায়রা কুর্তি কাটিং করে দেখাবো। মনোযোগ সহকারে দেখলে আপনিও এরকম সুন্দর একটি নায়রা কুর্তি কাটিং করে নিতে পারবেন নিজের জন্য। তো ওকে বন্ধুরা, তাহলে দেখতে থাকো কিভাবে আমি নায়রা কুর্তি কাটিং করি। একেবারে সহজ সরল ভাষাতে দেখিয়ে বুঝিয়ে দিয়েছি। এই নায়রা কুর্তি বানানোর জন্য এখানে আমি 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়ের বহর 44 হচ্ছে। তো এই কাপড়ের ডিজাইন এমনভাবে আছে 2 দিক থেকে নেওয়া যাবে। তো তো এখানে মাপের নেওয়ার পর অনেকটা কাপড় শেপ হয়ে যাবে। তো নায়রা কুর্তি বানানোর জন্য প্রথমে আমি এখানে ওপরের টপ কাটিং করে নেব। তো ওপরের যে টপটা কাটিং করব সেটা আমার লং থাকছে 14.5। তো আমি এখানে 16 ইঞ্চিতে কাটিং করে নেব। তো প্রথমে আমি এখানে লংয়ের মাপটা নিয়ে আগে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নেওয়ার পর আমি তারপর মাপের কেটে নেব। তো সেটা হিসেবটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আগে আমি এখানে দাগটা দিয়ে কাটিং করে নিই। এই নায়রা কুর্তির পারফেক্ট ঝুল থাকছে 39। তো আমি এখানে 42 নিয়ে নিয়েছি। তাহলে 42 থেকে 16 মাইনাস করলে এখানে 26 থেকে যাচ্ছে। ওকে বন্ধু, উপরের টপের জন্য যে 16 নিলাম, 16 থেকে হাফ ইঞ্চি নিচে মোড়া যাবে আর উপরে পুট জয়েন করার জন্য হাফ ইঞ্চি যাবে। তাহলে এখানে পারফেক্ট 14.5 থেকে যাচ্ছে। ওকে বন্ধু, পট্টি মোড়ার জন্য 2 ইঞ্চি। তো এই কুর্তির একটু চওড়া করে মোড়াটা দেখতে ভালো লাগবে নিচে, তো 2 ইঞ্চি মোড়ে নেব। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমি পুটের মাপ নিচ্ছি এখান থেকে 7 ইঞ্চিতে পুটের মাপ নিলাম আর আরমুলের মাপ নিচ্ছি একইভাবে 7 ইঞ্চি। তো একই দাগটা আমি অপর সাইড থেকেও টেনে নিচ্ছি। তো কাপড়টা আমি বিছিয়েছি কিন্তু বন্ধ পাশটা আমার দিকে আছে আর খোলা পাশটা আছে অপর সাইডে। তো এখানে বডি আমার পারফেক্ট থাকছে 36। আমি কিন্তু এখানে পারফেক্ট 36-এ কাটিং করব না বা 36 থেকে একটু বাড়তি কাটিং করব না, যেহেতু 44 বহর আর নায়রা কুর্তি। তো 44 বহরই আমি এখানে রেখে দিচ্ছি। তো আমি যখন এই নায়রা কুর্তিটা রেডি করে নেব একেবারে সেলাই করে, তো তখন আমি পারফেক্ট একেবারে 36-এ আমি এখানে দাগ কেটে নেব। তো এবার আমি দাগগুলো তো আরমুলে আমি সামনের পার্ট 1 ইঞ্চিতে শেপ দেব আর পেছন পার্টটা আমি 1.5 ইঞ্চিতে শেপ দেব। আর এখানে শোল্ডার আমি হাফ ইঞ্চি ডাউন করে নিলাম। তো এবার আমি কাটিং করে নিচ্ছি। তো এবার আমি সামনে এবং পেছনে দুটো পার্টে ডিজাইন কেটে নেব এখন। তো প্রথমে আমি সামনের পার্টে কেটে নিচ্ছি। তো সামনে আমি এখানে 7 ইঞ্চিতে দাগ মারলাম আর আরও নিচ থেকে আমি 3 ইঞ্চিতে দাগ মারলাম আর এখানে পুটের মাপ নিয়ে নিয়েছি 3 ইঞ্চি। তো এখানে প্রথমে সোজা করে দাগ টেনে একটা বক্স তৈরি করে নিচ্ছি। তো তারপর আমি এখানে 3.5 মানে হাফ করে 3.5 4 হাফ করে এখানে ডিজাইনটা আমি এঁকে নিচ্ছি একটু কোণা করে, শেপটা দিয়ে নিচ্ছি। তো এবার আমি কেটে নেব এই দাগে দাগে ডিজাইনটা। তো দেখো এখানে আমি ডিজাইনটা কাটিং করে নিয়েছি। তো এবার আমি পেছন পার্ট যেটা, সেই পেছন পার্টেও একই রকমভাবে এখানে আমি কেটে নেব। তো পেছন পার্টে কাটা আমি কম রাখবো। এখানে পুটের মাপ সেই একই রকমভাবে 3 ইঞ্চিতে দাগ দিলাম। তারপর নিচের দিকে আমি এখানে 5 ইঞ্চিতে দাগ দিলাম। তো এখানে চেন করব না, এটা মাথা গলিয়ে পরা যাবে জাস্ট। তো আর কাটাও বেশি রাখবে না।
তো সেই একই রকমভাবে আমি এখানে বক্স তৈরি করে নিলাম। তারপর এর উপরে সুন্দর করে স্মেল করে স্কেল দিয়ে দাগটা টেনে নিলাম। বক্সের ভেতরে এবারে গোল রাউন্ডের শেপ দিয়ে দিলাম। তো অলরেডি আমি এখানে শেপটা দিয়ে নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি। ওকে বন্ধুরা, তো কেটে নিয়েছি। এবার নায়রার নিচের যে মানে কাপড়টা সেটা আমি এখানে কেটে নিচ্ছি। তো দেখো এখানে আমি আগে দুটো সাইডের কাপড় জয়েন্ট থাকবে না, তো জয়েন্ট পার্টটা আমি এখানে আছে যেহেতু কাপড়ে সেটা কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এখানেও আমি আর কোনো কাটিং করব না। এই যে 44 বহর একেবারে 44 থাকবে। তো নায়রার মাঝে ছোট ছোট করে কুঁচি দেওয়া থাকবে, সেটা সেলাইয়ের সময় খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এবার আমি হাতা কাটিং করে নিচ্ছি। তো দেখো হাতা আমার এখানে পারফেক্ট থাকছে 11। তো আমি এখানে 14 ইঞ্চিতে কেটে নিচ্ছি, আর মোহরি থাকছে এখানে 5। তো আমি এখানে 12 কেটে নিয়েছি। আর বাঁধা এখানে আমি 5 ইঞ্চিতে একটা কাপড় 2 ফোল্ড করে কেটে নিলাম। তো 5কে হাফ করলে এখানে 2.5 ইঞ্চি আসছে। তো সেইভাবে আমি এখানে ফোল্ড করে একটু শেপ দিয়ে নিচ্ছি। মাস্ট নায়রা কুর্তির বাঁধা রাখতেই হবে। তো বাঁধাটা রাখলে দেখতে আরও খুবই সুন্দর লাগে। তো বাঁধা আমি এখানে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।